দয়া করে কেউ ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ, সবাই ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আসলে একজন মানুষ কত কিছু করতে পারে বা কত কিছু করতে হয় বা কী করতে হয় সব কিছুই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি অনেকের উপকৃত হবেন বা অনেকের অভিজ্ঞতা সঞ্চয় হবে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো বিলাতি ধনিয়া কীভাবে চাষ করতে হয়, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি একটা ফসল করতে কতটা কষ্ট হয়। দেখেন এই যে বিলাতি ধনিয়াগুলো আমি আগে কি করছি, একটা লেপি মানে কি বলে জমিনকে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে দেখি যে এখানে পানি কিছু শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার কারণে আমি কিছু পানি হিসেবে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখানে দেখছি পানি কিছু শর্ট পড়ে গেছে, তাই আমি অন্য স্তর থেকে পানি সংগ্রহ করতে হয়েছে। এখানে পানি না দিলে কিন্তু জিনিসটা সুন্দর হবে না, এবং সুন্দর হওয়ার জন্য, লেপি হওয়ার জন্য, একটা চারা বপন করতে হলে কতটা কষ্ট করতে হয় সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে আসি। দয়া করে সবাই বুঝবেন। পানি দেওয়ার পরে এইভাবে দেখেন হাত দিয়ে এভাবে সুন্দর করে মতে মতে মাটিগুলোকে একদম সফট করে নিতে হয়, কারণ সফট করে না নিলে আপনার বিচিগুলো এখানে বসবে না। তো বিচিগুলো বসাতে হলে আপনাকে অবশ্যই সফট করে নিতে হবে। তো সফট করে নেওয়ার পরে এখন আমি আরও একটু পানি দিয়ে দিছি। পানি দেওয়ার পরে এই যে দেখেন কলা গাছ দিয়ে আমি সুন্দরভাবে জায়গাটাকে লেবেল করে নিচ্ছি, কারণ লেবেল করে যদি না নেই তাহলে আপনার সুন্দর হবে না। বৃষ্টি আসলে পানি আটকে থাকবে, পানি আটকে থাকার পরে আপনার বীজগুলো নষ্ট হয়ে যাবে। আর এই যে দেখেন একবার আমি কলা গাছ দিয়ে সমান করে নেওয়ার পরে এখন আপনাদের এই যে জৈব সার দিয়ে দিচ্ছি। গোবর, হাঁস গোবর যেটা বলা হয়, আপনার গরুর পায়খানা বা গোবর বলা হয়, এই গোবরটা যখন শুকিয়ে যায় তখন জৈব সারে পরিণত হয়। এই জৈব সারটা দিয়ে দিলাম। জৈব সারটা দেওয়ার পরে আরেকটু পানির ছিটকা দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনার এই যে দেখেন ফাইনালি আমি এটাকে ফিনিশিং দিয়ে দিতেছি। এটা হচ্ছে ফাইনাল ফিনিশিং, একদম ফিনিশ। দেখেন আপনারা যারা বুঝতে পারেন, যারা চাষাবাদ করেন, কৃষিকাজ করেন, তারা হয়তো বুঝতে পারবেন। যাক আলহামদুলিল্লাহ, এই যে দেখেন এখন হচ্ছে এটা ফাইনাল লুক। এই যে দেখেন সম্পূর্ণ ফিনিশিং হয়ে গেছে, একদম ফ্রেশ হয়ে গেছে ফাইনাল লুক। এই এখন দেখেন আমি এখানে চারা মানে বিচি বপন করব। এই যে দেখেন এই যে বিপি ছিটতেছি। আপনার বিচিগুলো আমি সুন্দরভাবে ছিটে দিতে আছি, যাতে এক জায়গা দিয়ে বেশি না পড়ে, এক জায়গা দিয়ে কম না পড়ে। আর একটি ব্যাপার বলতেই হবে আপনাদেরকে, একবারে যদি আপনি বিচি ছিটতে যান তাহলে কি হবে, কোথাও কম পড়বে, কোথাও বেশি পড়বে। যার কারণে আপনারা কি করতে হবে, 2-3 বারে ছিটতে হবে, অল্প অল্প করে, আরামসে ধীরে সুস্থে। এই যে দেখেন এটাই ফাইনাল লুক। তো আশা করি সবাই দেখছেন, সবাই ইনশাআল্লাহ ভিডিওটা দেখবেন এবং মতামত জানাবেন। এটা হলো বিলাতি ধনিয়ার বিচি করছি। যখন গাছ উঠবে বা যেটা আমরা বাজারে কিনে খেতে পাই, কিন্তু কিভাবে হয়, কিভাবে তৈরি হয়, এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে আছি। কতটা কষ্ট করতে হয়, কতটা পরিশ্রম। ইনশাআল্লাহ সবাই ভিডিওটা দেখবেন, আশা করি মতামত জানাবেন।